আপনার নাম? অসিত বরণ দে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কমলার রোড, সাবরুম মহকুমা হাসপাতালের সামনে 7 নম্বর রোড, 7 নম্বর ওয়ার্ডে 7 নম্বর রোড। এই আজকে আপনার পেছনে দেখছি এই চিত্তশীলের বাড়ির সামনে অনেক মহকুমা প্রশাসনের আধিকারিক এসেছে, ডজার নিয়ে। কি কারণে আসলো? এটা আমার মিসেস গৌরীশীল হাইকোর্টে একটা মামলা করছে। কেন? হাইকোর্টে মামলা বলতে এটা হাইকোর্টে প্রথম মামলা করে নাই, এটা 2012 ইংরেজি থেকে 2012 ইংরেজি থেকে সাবরুম এসডিএম অফিস, সাবরুম নগর পঞ্চায়েতে নানা রকমভাবে অনেকগুলি কেস এবং মানে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু সাবরুম নগর প্রশাসন এবং মহকুমা প্রশাসন অনেক দিন ধরেই এটা কিছু করে নাই। করবে করছে করে নাই। তাই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে কেস করেছি। এটা জায়গাটা চিত্তশীলে না, জায়গাটা হচ্ছে উমাশীল, ওয়াইফ অফ চিত্তশীল। উমাশীল জোর জবরদস্তি করে ওর বাবার নামের যে জায়গাটা আছে 4050 এটা হচ্ছে একটা পুকুরের অংশ, যৌথ অংশ, ওদের ওয়ারিশান যৌথ সম্পত্তি। সেটা জোরপূর্বক দখল করে কাঁচা টিনের ঘর, বিল্ডিং কনস্ট্রাকশন করেছে 2012-13 ইংরেজি থেকে শুরু করে। ওই জায়গাতেই আমার মিসেসের অবজেকশন ছিল। ওরা বিল্ডিংয়ের একটা পারমিশন নিয়েছিল উমাশিলের নামে 4051 নম্বর একটা ফ্লটে, 4050 নম্বর একটা ফ্লটে, কিন্তু 4050 ফ্লটে না করে ওরা জোর জবরদস্তি 4051 যেটা যৌথ সম্পত্তি সেটার মধ্যে করেছে। এটাই আমার মিসেসে মামলা করেছে হাইকোর্টে। টোটাল পুকুরটা মানে জলাশয়টা ভরাট করে কাঁচা টিনের ঘর সহ বাউন্ডারি ওয়াল এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশন অলরেডি করে ফেলেছে, এবং রাস্তাটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে, যে কারণে এই রাস্তাটাই হতে পারছে না। মাননীয় আদালত কি রায় দিয়েছে আপনাদের? এটা তো আমাদের কাছে আছে কপি, ইয়ের কাছে কপি আছে, মহকুমা প্রশাসন নগর প্রশাসনের কাছে কপি আছে, যা দিয়েছে। মামলার তো সব রায় তো আর আমরা বুঝবো না, এই আর কি। এখন দেখার বিষয় কি করে নগর প্রশাসন, মহকুমা প্রশাসন, সেটাই আমরা দেখব। আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, বিচারের প্রতি বিশ্বাস আছে। আপনি সরকারের কাছে কি দাবি রাখেন? সরকারের কাছে কী দাবি রাখবো? এখানে তো সরকারের কাছে দাবি রাখার তো কিছু নেই। সরকারের কাছে দাবি এটাই থাকবে যে সরকার যেন ন্যায় দৃষ্টিতে সব কিছু দেখে।